আমরা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি সেটা ইউটিউবের জন্য হোক অথবা ফেসবুক বা যে কোনো কাজেই, অর্থাৎ ভিডিও তো শুধু ইউটিউবের জন্য, অনেক কাজে ক্রিয়েট করা হয়। যাই হোক, আমরা যারা ভিডিও ক্রিয়েট করে থাকি তাদের সবচেয়ে বড় সমস্যাটা কি, সেটা হচ্ছে যে নয়েজ। অর্থাৎ আমরা যখন একটা ভিডিও রেকর্ড করছি, আশেপাশে অনেক শব্দ, গাড়ির শব্দ, মানুষের শব্দ, অনেক কিছুর শব্দ, এই নয়েজের কারণে আমাদের ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমরা যেরকম কোয়ালিটি চাই সেরকম পাই না। আর অডিও কোয়ালিটি যদি ভিডিওর খুবই খারাপ হয়, অর্থাৎ নয়েজে ভরপুর বা সাউন্ড লেভেল খুবই কম, সাউন্ডটা যদি অপটিমাইজ না হয়, মানুষ কিন্তু ভিডিওটা অল্প একটু দেখে চলে যাবে। ধরেন আমার ভিডিওর এখন যদি সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ হতো অথবা যদি নয়েজ থাকে অনেক ভিডিওতে বেশি, তাহলে কিন্তু আপনারা কেউ 5-10 সেকেন্ড এর বেশি দেখবেন না। ঠিক তেমনিভাবে আপনার চ্যানেলের ভিডিওগুলোতে যদি অডিও কোয়ালিটি খুবই খারাপ হয়, অর্থাৎ খুবই স্লো অথবা অনেক নয়েজ সম্পূর্ণ, মানুষ দেখে মজা পাবে না অথবা ফুল ভিডিও কন্টিনিউ করবে না। তো এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে মেনলি দেখাবো কিভাবে আপনাদের এই ভিডিও অডিও, অর্থাৎ মেন জিনিস যেটা অডিও কিন্তু সবচেয়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, অর্থাৎ একটা ভিডিওর মেন জিনিস কিন্তু অডিওই বলা চলে। ভিডিওটা তো আছে, অর্থাৎ অডিওটা মেন জিনিস, বিকজ এটার মাধ্যমে আপনি মেনলি আপনার ভিউয়ার্সদের আগ্রহী করতে পারেন, আপনার ভিউয়ার্সদের আপনার দিকে টানতে পারেন। সো আপনার অডিও কোয়ালিটি যদি খুব খারাপ হয়, মানুষ কিন্তু ভিডিওটা দেখাবে না অথবা আপনার চ্যানেলটা গ্রো করা খুবই কঠিন হয়ে পড়বে। সো এই ভিডিওতে আমি দেখাবো সবচেয়ে ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টটা কীভাবে আপনি এডিট করবেন, তাও মোবাইল ফোন দিয়ে এবং খুবই প্রফেশনালি। আমি নিজেই খুবই অবাক হয়েছি যখন আমি এই সিস্টেমটা ইউজ করে অডিও এডিট করেছি। আমি বলতে পারি যে এটা খুবই প্রফেশনাল, মানে কম্পিউটারে কিছু সফটওয়্যার যেমন অডাসিটির কাছাকাছি বলা চলে। তো আমাদের চ্যানেলে অডাসিটি দিয়ে অডিও এডিট করার একটা টিউটোরিয়াল আছে, সেটা আপনার ইচ্ছা করলে আই বাটনে দেখে আসতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলে ভিডিও এডিটিং বিষয় বা অডিও এডিটিং বা ইউটিউব ক্যারিয়ার নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো আপনার আই বাটন বা চ্যানেল ডিসক্রিপশন বক্স বা চ্যানেল থেকে গিয়ে ঘুরে আসে দেখতে পারেন। এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অথবা নতুন নতুন কী কী টিপস পেতে চান সেটাও অবশ্যই জানাবেন। সো আমরা দেখাবো কীভাবে অডিও এডিট করবেন, তাও মোবাইল ফোন দিয়ে এবং প্রফেশনালি। সো যদি মোবাইল দিয়ে অডিও এডিট করতে চান, পরবর্তী অংশ আমাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাতে হবে। সো আর দেরি না করে চলুন মোবাইল স্ক্রিনে। সো গাইস, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনার অডিওটা এডিট করবেন, মেনলি কিভাবে নয়েজটা রিডাক্ট করবেন এবং কিভাবে আপনার সাউন্ড আর একটু ইমপ্রুভ করবেন। সো সেটার জন্য আমাদের দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে। প্রথমত আমাদেরকে যে অ্যাপসটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে যে লেক্সিস অডিও এডিটর, এবং আমাদের সেকেন্ড অ্যাপটি হচ্ছে MP3 ভিডিও কনভার্টার। লেক্সিস অডিও এডিটর এবং MP3 ভিডিও কনভার্টার। সো এগুলো আমরা প্লে স্টোরে পেয়ে যাবো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া আপনারা এখানে ম্যানুয়ালি চার্জ করলে পেয়ে যাবেন, লেক্সিস লিখে টাইপ করলেই আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাপস, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এরপর আপনারা MP3 কনভার্টার সফটওয়্যার লিখে চার্জ দিলে এটা অনেকগুলো সফটওয়্যার পাবেন। সো আপনারা এটাই ডাউনলোড করবেন। আমার মতে আমি ইউজ করেছি যে এটাই সবচেয়ে বেস্ট। আমি ডিসক্রিপশন বক্সে দুইটা অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা আলাদাভাবেও ডাউনলোড করে নিতে পারেন আপনি ম্যানুয়ালি। সো আমাদের এখানে দুইটা অ্যাপস কেন প্রয়োজন হচ্ছে সেটা নিয়ে যদি আমি বলতে চাই, এটা হচ্ছে আমাদের মেন সফটওয়্যার লেক্সিস অডিও এডিটর। লেক্সিস অডিও এডিটরটাতেই আমরা মেনলি অডিওটা এডিট করব, নয়েজ রিডাকশন করব, যা যা করার কাজ। আর এটা কেন, এটা হচ্ছে MP3 ভিডিও কনভার্টারটা হচ্ছে যে মানে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করার জন্য। আমাদের তো ম্যাক্সিমামেরই যারা মানে অডিওটা এডিট করবো, হয়তো ম্যাক্সিমামের কন্টেন্টটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। সো ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে কি হয়, ভিডিও তো গুরুত্বপূর্ণ এলিমেন্ট অডিও, সো আমাদেরকে অডিওটা এডিট করতে হবে। তো সেক্ষেত্রে তো ভিডিও থেকে তো অডিওটা আলাদা করতে হবে। সো এই সফটওয়্যারটা ইউজ করে আমরা অডিওটা আলাদা করব ফার্স্টে, তারপর লেক্সিস অডিও এডিটরে নিয়ে সেখান থেকে এডিট করে ওইটাকে এক্সপোর্ট করে আমরা আমাদের এডিটর এডিট করবো। আর আমাদের যদি অডিও কন্টেন্ট হয়, অনেকের পডকাস্ট বা বিভিন্ন অডিও কন্টেন্ট রিলেটেড সং মিউজিক থাকে, ওগুলো যদি এডিট করতে হয় সেক্ষেত্রে আপনার শুধুমাত্র অডিও এটা লাগবে না, আপনি অডিও কন্টেন্টটা লেক্সিস অডিও এডিটরে লোড করেই মানে অর্থাৎ সেখানে ওপেন করে এডিট করে নিতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমরা এখন MP3 ভিডিও কনভার্টারে চলে যাব ডাউনলোড করার পর। তো সেখান থেকে আমরা আমাদের যে ভিডিওটা আমরা এডিট করতে চাই সেই ভিডিওর এটা আমরা সিলেক্ট করব। যেমন ধরুন আমরা এই ভিডিওটা সিলেক্ট করলাম। সো এখানে আমরা দেখতে পাবো যে কপি AAC নামে একটা অপশন, এটাকে আমরা MP3 করে দেবো।
করে দেব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কনভার্ট নামে অপশন আছে, আমরা কনভার্ট নামে অপশনে প্রেস করলেই আমাদের অডিওটা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিডিও থেকে অল্প কিছুক্ষণ সময় লাগবে, মানে 1 মিনিটের থেকেও খুব কম সময়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় সেভ হচ্ছে, কিন্তু আপনাকে স্টোরেজের লোকেশনটা দিয়ে দিচ্ছে, স্টোরেজ এমুলেটেড 0 মিউজিক এই নামে সেভ হচ্ছে। সো আপনার মোবাইলে যে লোকেশনে সেভ হবে এখানে শো করবে আর কি, আর কোথায় থেকে সিলেক্ট করেছেন অডিওটা সেটাও শো করবে। তো আমাদের অডিও কনভার্ট করা শেষ, মানে আমাদের ফার্স্ট স্টেপ শেষ। এখন আমাদের কাজ হলো আমরা অডিওটা এখানে লেক্সিস অডিও এডিটরে চলে যাব। ডাউনলোড করার পর এখানে গিয়ে আমরা আমাদের এখন মেইন কাজটা সম্পাদন করব। সো আমরা লেক্সিস অডিও এডিটরে চলে যাচ্ছি। সো লেক্সিস অডিও এডিটরে আমরা চলে আসলাম। এখানে চলে আসার পর আমাদের এখন মেন কাজ হচ্ছে যে আমরা যে অডিও ফাইলটা আমরা কিছুক্ষণ আগে আলাদা করেছি সেটাকে আমরা ওপেন করব। সো এখানে আমরা যখন চলে গেলে এখান থেকে আমরা যে জায়গায় আমাদের অডিওটা সেভ করেছি আপনি আপনার ফাইল অনুসারে খুঁজে নেবেন, আপনি আপনার ফাইল অনুসারে খুঁজে নিয়ে ওটা লোড করে নেবেন। যেমন ধরুন আমি একটা অডিও ফাইল লোড করে নিলাম। সো এখানে আপনারা অডিও রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন যে কেমন আছে। সো এখন আমরা যদি এই অডিওটা শুনতে যাই, এটাতে কিন্তু অনেক নয়েজ থাকবে, ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকবে। সো এই প্রথমে আমাদের কাজ হচ্ছে নয়েজ রিডাকশন করা। আচ্ছা, নয়েজ রিডাকশনে যাওয়ার আগে আমি যেটা আপনাকে দেখাতে চাই, এখানে 3 ডট মেনুতে গেলে ইফেক্টস অপশন, এখানে আপনি ইফেক্টসে গেলে দেখলে অবাক হবে যে মানে মোবাইল ফোন হিসেবে এখানে কতগুলো আপনাকে ফিচার দিচ্ছে। সেটার জন্য আমি বারবার বলছিলাম যে প্রফেশনাল। অনেকে হয়তো এই বিষয়টাকে হাসি অথবা ট্রল হিসেবে নেবেন, বলবেন যে মানে মোবাইলে কীভাবে প্রফেশনাল। আসলে আমরা তো আর পিসি সফটওয়্যারগুলোর সাথে এটাকে ক্যালকুলেট করতে পারবো না। মানে আমি বোঝাতে চেয়েছি যে মোবাইল অনুসারে অনেক বেশি পাচ্ছেন আপনি, কারণ এখানে আপনি যেমন নর্মালাইজ, রিভার্স, চেঞ্জ পেজ, টেম্পো, স্পিড, নয়েজ রিডাকশন, কম্প্রেসর, ইকুয়ালাইজার, ইকো, মানে মোটামুটি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে ফিচারগুলো থাকে অডিও এডিট করার জন্য সেগুলো আপনি পাচ্ছেন, যেগুলো আপনারা অডাসিটি অথবা অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে যখন প্রিসেট ইউজ করেন অথবা অ্যাডোবে অডিশনে যখন অডিও এডিট করেন এগুলো আপনারা সেম ফিচারগুলো পেয়ে থাকেন। সো মোবাইল হিসেবে এতগুলো ফিচার, এটা খুবই থামস আপ আমার পক্ষ থেকে। সো আমরা আসলে এতগুলো ফিচার আপনাদেরকে এখন দেখাচ্ছি না, আমরা শুধু সিম্পল দুইটা আমি আপনাকে স্টেপ দেখাবো আজকের এডিটিং এর মানে টিউটোরিয়ালটাতে। আপনারা যদি আরও চান এক্সট্রা, যে আরও আমরা ডেপথ শিখতে চাই, আরও বেশি প্রো লেভেলে শিখতে চাই, সেক্ষেত্রে আমি আলাদা টিউটোরিয়াল বানাতে পারি, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি পিসির মাধ্যমে করতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলে অডাসিটি এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে অডিও এডিট করতে হয় সেটা টিউটোরিয়াল দেওয়া আছে, আই বাটনটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসেন। সো আমাদের ফার্স্ট অফ অল ভিডিও থেকে মানে যে অডিওটা আছে ওইটাকে আমরা নয়েজটা রিডাকশন করতে পারি, কারণ সবচেয়ে বড় সমস্যা এটা, যেটা আমাদের অডিওটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। সো আমরা এখানে 3 ডটস থেকে ইফেক্টসে চলে যাব। ইফেক্টসে গিয়ে আমরা নয়েজ রিডাকশনটা সিলেক্ট করব। তো নয়েজ রিডাকশন সিলেক্ট করলে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, থ্রেশহোল্ড, রেট, অ্যাটাক। সো এখানে প্রিসেট অর্থাৎ ডিফল্ট একটা দেয়া আছে, মানে -20 dB বা 80% রেট। সো এখানে আপনি কি করতে পারেন, আপনি ইচ্ছা করলে যেটা ডিফল্ট আছে সেটা ইউজ করতে পারেন যদি আপনি এত প্যারা নিতে না চান, মানে আপনি যদি এত এক্সপার্ট না হন বা সময় না থাকে, মানে ডিফল্টটাও এনাফ পারফরমেন্স আপনাকে দিবে, যেটা আমি বলতে যাচ্ছি। আর আপনি যদি চান যে না আমি পারফেকশনিস্ট একদম করতে চাই, সেক্ষেত্রে আপনি প্লে অপশন আছে, এখানে প্রিভিউ করে দেখতে পারেন যে এখানে আপনি একটু কমালেন, 18 dB করে দিলেন, আপনি প্লে করে দেখলেন যে ঠিক আছে কিনা, বা 22 dB করে দিলেন ঠিক আছে কিনা, মানে আপনি দেখে নিতে পারবেন আপনার পছন্দ মতো করে ব্যবহার করতে পারেন। তো আমি জেনারেলি যদি কখনো মোবাইলের মাধ্যমে করে থাকি, আমি সাধারণত করি না, আমি সবসময় অডাসিটি ইউজ করে থাকি আমার পিসিতে। যদিও আমি বেশ কয়েকটা ভিডিও এটাতে এডিট করেছিলাম, মানে যখন মোবাইল ফোনের মাধ্যমে এডিট করেছিলাম তখন আমি এটা ইউজ করেছিলাম, সেক্ষেত্রে আমি ডিফল্ট ইউজ করেছি, আমি অনেক ভালো ফলাফল পেয়েছি। সো আপনারাও ইউজ করতে পারেন। সো অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। সো অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে এটা কিছুক্ষণ সময় লাগবে মানে ইফেক্ট অ্যাড হতে, কিন্তু নয়েজ রিডাকশন করার পর সমস্যা কিন্তু শেষ হয়নি। নয়েজ রিডাকশন করার সবচেয়ে বড় সমস্যা হলো যে এটা নয়েজটা রিডাক্ট করে, পাশাপাশি আমাদের অডিও সাউন্ড লেভেলটা কমিয়ে দেয়। আপনি এখন লক্ষ্য করতে পারছেন কিন্তু এগুলো কিন্তু অনেক মোটা ছিল, অডিও রেঞ্জগুলো এখন অনেক চিকন হয়ে গেছে, অর্থাৎ আমাদের অডিও কোয়ালিটিটা অনেকটা কমে গিয়েছে। তো এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করবো? এছাড়া অনেকের আগে থেকে অডিও কোয়ালিটি লো থাকে, তো সেটার জন্য আমরা একদম খুবই ভালো একটা মানে বেস্ট একটা ফিচার ইউজ করবে, সেটা হচ্ছে ইকুয়ালাইজার বা অ্যাম্পলিফিকেশন বা অ্যাম্পলিফায়ার। সো এটা ইউজ করলে আপনার সাউন্ড লেভেলটা অনেক বেটার হয়ে যাবে, আই হোপ, মানে সাউন্ডটা আরও বৃদ্ধি পাবে।
তো এটাও আপনি যেটা বললাম এক্সপেরিমেন্ট করতে পারেন, আপনি কম বেশি করে করে দেখতে পারেন, অথবা আমি অ্যাপ্লাই ডিফল্টটা ইউজ করতে প্রেফার করবো। বাট আপনি যদি চান একদম আরও ভালো করে করতে, সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন। সো এইটার ক্ষেত্রে আমরা যখন অ্যাপ্লাই করবো দেখবো যে আমাদের অডিও রেঞ্জগুলো আগে থেকে বেটার হয়ে গেছে, মোটামুটি একটা প্রপার আপনাকে অডিও আউটপুট দিতে পারবে, মানে মোবাইল হিসেবে একদম এত অল্প সময়ের মধ্যে 2-3 মিনিটের মধ্যে আপনি অডিওটা এডিট করে ফেলতে পারছেন। সো ওভারঅল এই যদি দুইটা ফিচার আপনি ইউজ করেন, অবশ্যই আপনি এনাফ আপনার, অর্থাৎ এমনি যদি এডিট না করতেন, নর্মালি এডিট ছাড়া যে অডিওটা এডিট করতেন সেটা থেকে অনেক বেশি ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন রেঞ্জগুলো আবার আগে থেকে মোটা হয়ে গিয়েছে, অর্থাৎ মোটামুটি আমাদের সাউন্ড লেভেলটা ইমপ্রুভ হয়েছে। সো আজকে আমি আপনাদেরকে দুইটা খুবই সহজ প্রিসেট বা দুইটা সহজ ফিচার দিয়ে দেখিয়ে দিলাম কীভাবে আপনার অডিও কোয়ালিটি ইমপ্রুভ করবেন এবং নয়েজটা রিডাকশন করবেন। আই হোপ এই ভিডিওটা আপনাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করেছে। এই ভিডিওটা যদি আপনার কোনো না কোনোভাবে হেল্প করে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন। আর অবশ্যই এই অডিও এডিটিং পার্টের মানে আরও এক্সপার্ট লেভেলে বা অন্য অন্য ফিচারগুলো কীভাবে ইউজ করবেন, কীভাবে করলে মোটামুটি আপনি আরও ভালো লেভেলে এডিট করতে পারবেন, সেই বিষয়ে যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবটা অবশ্যই মাস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর দেখা হয়ে যাবে ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।